আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আমি খুব যেহেতু সময় কম সংক্ষিপ্তভাবে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন, আওলাদে রাসূল অর্থ কী এবং বর্তমানে বাংলাদেশে কোন মাওলানা বা পরিবারে কোনো মাওলানা অথবা কোনো পরিবারে আওলাদে রাসূল আছে কি? আওলাদে রাসূল মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগণ তো আমরা জানি, তার ছেলে সন্তানদের মধ্যে কেউ জীবিত ছিল না, তার মেয়ে সন্তানদের মধ্যে অনেকেই জীবিত ছিলেন, কিন্তু এরা অনেকেই মোটামুটি অল্প বয়সে 40-এর আগে অধিকাংশ মারা গিয়েছেন। তবে এদের সন্তান ছিল এবং এদের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দুই সন্তান হাসান এবং হোসেন, তাদের বংশধারা আজও পর্যন্ত এক্সটেন্ডেড আছে, মানে আজও পর্যন্ত সেই ধারাবাহিকতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত লোকদেরকে আহলুল বাইত বলা হয়। আহলুল বাইত, এই আহলুল বাইতের মধ্যে তার স্ত্রী, তার সন্তান সন্ততি এবং তাদের অধস্থন বংশধর গণ্য হবেন। সুতরাং যদি বংশানুক্রমিকভাবে আজও কেউ এই পরিবারের সাথে সম্পৃক্ত হন, তিনি শুধু আওলাদে রাসূল হবেন। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা অনেকেই দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের নিশ্চিতভাবে কোনো বংশলতিকা না থাকার পরেও তিনি নিজেকে সম্পৃক্ত করেন। এটা জায়েজ হবে না। যেমন নকল বাবা বানানো জায়েজ হবে না, নিজের নকল সন্তান বানানো জায়েজ হবে না, যেহেতু সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা সেটা চিরতরে রহিত করে দিয়েছেন। এই জন্য আমি যে বংশের সাথে সম্পৃক্ত নই সেই বংশের দাবি করাও জায়েজ হবে না। বাংলাদেশে কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বংশধারার অন্তর্ভুক্ত সেটার উপর কোনো পরিসংখ্যান আমাদের নাই। অনেককেই আমরা বলতে শুনি তারা দাবি করছেন, এটা প্রমাণ করা তাদেরই দায়িত্ব, আমাদের নয়। আল্লাহ তাআলাই ভালো জানেন।